হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক, আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনই আমাকে মারে, আমি এই বউকে রাখবো কিনা আপনি যদি কিছু বলতেন। এরকম ব্যর্থ এতে বুঝাবি না, এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গায় আমি দেখছি বউ জামাইরে মারে, তুই তো এগুলি কর, উঠতে কর, গাতা তুলে ফিরে ওরা তো বই গেলে তালাক দেয় না, বউ সুন্দর তো ঢোকে। আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ তো খবর লইছে মারে, ক্যারাডি বাইক চলে, ক্যারাডি বাইক। কেউ শুধু ইজ্জতের কারণে বলে না, এটা শুধু তারেকের বউ ন, অনেক বেটার বই মারে, বারবার বই মারে গেলে কে জানে, হয়তো মহব্বত অনেক সময় মারে। চুপ, কথা বলিও না, ঠিক না? তোমার লোকে বিয়ে বই আমার লাইফের জীবন মারা হয়ে গেছে, লাইফের বলে জীবন আছে, কথা ঠিক না? যত ডিগ্রি তাই বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন বোধ। তো তার এখানে হাতের বউ মারে, এই বউ রাখা যাবে না, তাকে আগে বুঝাইবে। তাহলে শোনো, তোমার ফাত্তাল আল্লাহ ভাড়া তোমার ভাত, তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে, তুমি তো আমাকে ফাত্তাই দিতেছো না। অতএব তারেক, তোমার আল্লাহ দিকে জোর রাখবে, কোনো অসুবিধা নেই, অসভ্যর সাথে ঘর করার কোনো দরকার নেই। আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে। হুজুর আমার নাম মোহাম্মদ হাবেল। এই তোর নাম পাল্টাইছে বাবিল্লাহ, তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না। আমি একজন ড্রাইভার, এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে, আমি নিষেধ করার পরও শোনে না, এখন আমার করণীয় কি? এই বউ নিয়ে ঘর করা যাবে না, পর্দা তরফ করতেছে, সে বেহায়া খবিস, তারে বুঝাইবা, সময় দিবা। তুমি যদি ঠিক না হও তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবে, বিচারকের কথাও যদি সে না মানে তারপর তাকে কি করবে, তালাক দিয়ে দিবে। তালাক দেওয়ার আগে তারপরে এটির লোকে একসাথে খাটে শুইবেন না, এটা একটা শাস্তি। না বলে আমি তোমার সাথে শুইব না, এভাবে যদি সে ঠিক হয় না, তাকে আগে বুঝাইবেন। তারপরে এরপরে একসাথে শুইবেন না। এই মেডিসিন গুলা অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয়, ফাইন আতার না, যদি তারা অনুগত করতে হইল ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য মামলা মোকদ্দমার দিকে যাইবে না। যদি হেতি এই মেডিসিন গুলো ঠিক না হয়, তাহলে বিচারক নিয়োগ করি, দোনো পক্ষে সালিসি বৈঠক বসি, দুজন পৃথক হয়ে যাবে, ঠিক কি না? শেষ, বিয়ে শেষ করে দিবেন। কারণ এই টিকটক করে, সে সিনেমা করে, সে কিভাবে বউ হবে? সে এই সৌন্দর্য তাম বিশ্ববাসীকে দেখা পর্দা তরফ করে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, কথা ঠিক কি না? শেষ প্রশ্ন, হুজুর আমি একজন কুমিল্লার ছেলে, আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি, আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করে, আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন, তাহলে ভালো হতো। কমেন্ট প্রশ্ন, নোয়াখালীর মেয়েরা তো ভালো না, নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর, নোয়াখালী তো আমার শ্বশুর বাড়ি, সব শ্বশুর আমার। নোয়াখালীতে বিয়ে করবি, বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি, কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না, যেখানে পানি আছে, সাগর আছে, বোমার তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য আসুন, সবাই চলে আসুন, আমরা চরপ্লাট সহ বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি। নোয়াখালীর মেয়েরা অনেক ভালো। আবার সব যদি বাংলাদেশে সব বিয়ে করো নোয়াখালীতে, তাহলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হইতো না, বিপদ লাগাইছে। আগে নোয়াখালী বাইরে বিয়ে করবো, তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি।